কাশবন হল কাশফুলের সমাহার, যা মূলত সন গোত্রীয় এক ধরনের দীর্ঘ ঘাস। নদীর তীর, জলাভূমি, চরাঞ্চল ও গ্রামের উঁচু জমিতে এটি বেশি জন্মে এবং শরৎকালে এর সাদা ফুল ফোটে, যা প্রকৃতির সৌন্দর্য ও স্নিগ্ধতার প্রতীক। শরতের আগমনী বাতাসে কাশফুলের দোল খাওয়া শরতের আগমনে এক অন্যতম চিহ্ন। সকাল সন্ধ্যায় শীতলতা ও নাতিশীতোষ্ণ আবহাওয়ায় শরৎ প্রকৃতিতে নিজেকে তুলে ধরে। পর্যটন আকর্ষণ শরতের শুভ্র কাশফুলের এই সৌন্দর্য দেখতে অনেকে নদীর তীর বা খোলা প্রাঙ্গণে ভিড় করে। ঢাকা ও তার আশেপাশে ফতুল্লা, নারায়ণগঞ্জ, শীতলক্ষ্যা নদীর পাড়েও কাশবন দেখা যায়। শরতের কাশবন সাহিত্যে সৌন্দর্য, শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কাজী নজরুল ইসলাম কাশফুলকে প্রকৃতির অপার সৃষ্টি হিসেবে দেখেছেন, যেখানে জীবনানন্দ দাশ একে বাংলার মুখ হিসেবে অনুভব করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার নৃত্যনাট্য সাপমোচন এই প্রাচীন কুশজাতক কাহিনীর মাধ্যমে কাশফুলের ব্যবহার করেছেন। বৈষ্ণব পদাবলীর কবিরাও শরতের পূর্ণিমার আলোয় রাধাকৃষ্ণের লীলা ও ভক্তিগীতি প্রকাশ করেছেন, যা আধ্যাত্মিক অনুভূতি জাগায়। কাশফুল নিয়ে আমি একটি কবিতা লিখেছি, যার নাম কাশবনের ছেলে। কাশবনের ছেলে আমি, ভাসি কাশের বনে, শুভ্র ফুলে জাগে হাসি, ছন্দ আসে মনে। তপ্ত রোদে বালু মাঠে খেলে সবার সাথে, কাশের বনে লুকোচুরি ঘুম আসে না রাতে। শরৎকালে নীল আকাশে ভাসে মেঘের ভেলা, কাশবনেরই ছেলে আমি, স্বপ্নে করি খেলা। ছেলে আমি কাশবনের, কাশফুলেরই সাথী, হাওয়ায় দুলে কাশের ডগা, শিউলি মালা গাথি। তপ্ত বালুর দহন দাহে শেষ হলো বেলা, পদ্মা নদীর জলে ভাসে কাশফুলেরই ভেলা।